মেহমান যাওয়ার পর অবশিষ্ট যে ফলটুকু ছিল সেই ফলটুকু দিয়েই আমি বানিয়ে নিলাম মজাদার আর অনেক বেশি হেলদি এই ডেজার্টটা। এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব মজা আর অনেক বেশি হেলদিও বটে। বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আর বিকেলে হোক আর সকালে হোক, এটা আমার মনে হয় এর চাইতে বেস্ট খাবার আর হতেই পারে না। তো কী দিয়ে কী বানালাম চলুন সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আর কিছু খাবার আছে যে দেখলেই চোখটা জুড়িয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, মেহমান যাওয়ার পরে অবশিষ্ট যে ফলগুলো ছিল সেই ফলগুলোই কিন্তু আমি এখন কেটে কুটে রেডি করে নিব। তো এখানে আছে হচ্ছে তরমুজ, কলা, আঙুর আর হচ্ছে আপেল। আপনাদের কাছে বাকি যে ফলগুলো থাকে সেই ফলগুলো কেটেও কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। তো তরমুজটা আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা আমার বাসার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, তো ভাবলাম যে এটাই বানিয়ে দেই। আর ফল টলটা এমনিতে কিন্তু বাচ্চারা খেতে চায় না, তবে এভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক মজা করে খায়। তো যাই হোক, তরমুজটা আমার কাটা হয়ে গেল। তরমুজ কাটার পরে এখন আমি আঙ্গুরগুলো কেটে নিচ্ছি। আর এই ফল কিন্তু পরিমাণে খুব বেশি ছিল না, অল্প অল্পই ছিল, সেগুলোই কিন্তু আমি কেটে রেডি করে নিচ্ছি। তো আঙ্গুরটা কাটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম। আর এখানে দেখেন কালারফুল ফলগুলো আমি এক একে কেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। আর এখানে দুটো কলা ছিল, কলা দুটো আমি ছোট ছোট পিসেস করে কেটে নেব। তো যাই হোক, আমার কলাগুলোও কিন্তু কাটা হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলো ফল কেটে নেব। আর এখানে আছে হচ্ছে 1.5টার মতো আপেল, মানে একটা আস্ত আপেল আছে আর একটার অর্ধেক আছে, তো সেটাও কিন্তু আমি কেটে নেব। আর সবগুলো ফল কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, যার কারণে এখন আর ধুইনি। তো সেটাই আমি কেটে নিচ্ছি। তো একে একে সবগুলো ফল কিন্তু আমার কাটা হয়ে গেছে। পরবর্তীতে ধাপে চলে আসলাম। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 কাপের মতো লিকুইড দুধ। তো এই কাপটা যেহেতু আমার অনেক বড়, সেহেতু আমি এটা কিন্তু 1 কাপই নিয়েছি, কিন্তু মাপতে গেলে এটা অরিজিনাল যে কাপ আছে সেটার 2 কাপ হবে। তো এখানে আমি অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি, চিনি দেইনি, যেহেতু বাচ্চারা খাবে, একটুখানি মিষ্টি না হলে খাবে না। আর আমি দিয়েছি হচ্ছে 2 চামচের মতো বাটার। এখন আমি বাটির মধ্যে 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি হচ্ছে কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটা দিয়ে করতে পারবেন, আর যদি সেটা না থাকে তাহলে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার বাসায় থাকলে সেটা দিয়েও করে নিতে পারবেন। তো যাই হোক, ভালো করে গুলিয়ে নিয়ে আমি দুটো কিন্তু এলাচও দিয়েছি একটু ফ্লেভারের জন্য, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনবরত নেড়ে চেড়ে একটু ঘন যখন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। আর এর মধ্যে আমি 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি। তো নর্মাল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিব। আর এখানে আমি যে ফলগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এর মধ্যে যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর এই ডেজার্টটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেকেই বলবেন যে এটা কাস্টার্ড, আবার অনেকে বলবেন যে এটা ডেজার্ট, মানে যে যেমন মনে করেন সেটা মনে করতে পারেন। তো আমার কাছে আর আমার ফ্যামিলির কাছে এটা অনেক বেশি পছন্দের একটা খাবার। তো যাই হোক, আমি সবটুকুই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এটা যেহেতু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে, অনেকটা ঠান্ডা হয়েছে আবার ঘন হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে আমি একটুখানি ডেকোরেশন করে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর। তো একটা আমার ইচ্ছা মতো আমি একটুখানি ডেকোরেশন করে নিব। তো আমার কাছে যেহেতু দুটো স্ট্রবেরি ছিল, তো স্ট্রবেরি আমি দুটো একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর আঙুর দিয়ে আমি একটুখানি ডিজাইন করে দিলাম।
এটা কিন্তু অনেকটাই ফুলের মতো লাগছে। আর যে কোনো খাবার ডেকোরেশনটা যদি সুন্দর হয় সেটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে সবগুলো স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।